বড় এরিয়া নিয়ে এটা কিন্তু তৈরি হয়েছে। আর এই জায়গাটা আপনারা দেখতে পারবেন, পুরো ঘুরতে পারবেন এখানে ফ্রি অফ কস্টে। এটা হচ্ছে লালজি মন্দির। তো এইটা হচ্ছে সামনে যেটা আছে সেটা কিন্তু লালজি মন্দির। আর এটা হচ্ছে গিয়ে 1739 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল, গিরি গোবর্ধন নামে পরিচিত। এটা হচ্ছে গিয়ে 1739 সালে তৈরি হয়েছিল। আর সবচেয়ে মন্দির যেটা রয়েছে সব তার মধ্যে হচ্ছে কি প্রাচীন মন্দির হচ্ছে এটা। গিরি গোবর্ধন মন্দির সবচেয়ে প্রাচীন মন্দিরের মধ্যে হচ্ছে এটা। আর আজকে সরস্বতী পূজা, তাই মানুষ কিন্তু এসছে, দেখুন প্রচুর ভিড় আজকের দিনে। কত সুন্দর স্ট্রাকচার দেখুন। মন্দিরের স্ট্রাকচার দেখুন কত সুন্দর, কিন্তু এই ইটগুলো দিয়ে তৈরি করা হয়েছে। আর মন্দিরের ভেতরে কিন্তু এরকম দেখতে পাবেন, তার মানে বুঝতে পারবেন এটা হচ্ছে কি গিরি গোবর্ধনের মন্দির। মন্দিরের বিগ্রহ দেখুন। গিরি গোবর্ধন মন্দিরের এই যে স্ট্রাকচারগুলো দেখুন, তখনকার দিনে কিন্তু এই যে স্ট্রাকচারগুলো কিন্তু খুব কম দেখা যায়। মহেঞ্জোদারো বা অন্যান্য সভ্যতা যেগুলো রয়েছে সেখানে কিন্তু এই ধরনের স্ট্রাকচার ছিল। এই ওয়ালটা দেখলে আপনি বুঝতে পারবেন। দেখুন এই যে ঘোড়ায় পিঠে, কিন্তু এই যে ছবিটা দেখলে কিন্তু ঘোড়ায় পিঠে কিন্তু যুদ্ধ করতে যাচ্ছে। ওই দেখুন সৈন্য সামন্ত রয়েছে এইটার, ঠিক আছে। এইটা দেখে বুঝতে পারবেন এই যে এটা কিন্তু যুদ্ধ করতে যাচ্ছে, সমস্ত কিন্তু রয়েছে। আর উপরে একজন কিন্তু এই যে সিংহ বা কেউ কিন্তু কামড় দিচ্ছে। মন্দিরের ভিতরটাও কিন্তু খুব সুন্দর, দেখেছেন? ফটো দাঁড়া। তো মন্দিরের পুরোটাই হচ্ছে এরকম, আর এরকম স্ট্রাকচার। 1 মিনিট। এটা হচ্ছে মন্দিরের ভেতরে জায়গা। এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, যেটা বললাম গোবর্ধন মন্দির। আর তখনকার দিনে এরকম কারুকার্য যদি তখনকার দিনেই ছিল, তাহলে ভাবুন আজকালকার মানুষের কত উন্নতি করা উচিত ছিল ভারতবর্ষের মানুষের। এবার এখানে ঢুকি নাকি সবাই? আপনারা যখন এই মন্দিরটা ঢুকবেন তখন দেখবেন এইখানে, তো এইটা হচ্ছে 5টা স্তম্ভ থাকার জন্য এটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির। দেখুন এই জায়গাটা রয়েছে, এই একটা স্তম্ভ, এই একটা স্তম্ভ, এই একটা স্তম্ভ রয়েছে। এই জন্যে কিন্তু এটার পঞ্চরত্ন স্তম্ভ মানে পঞ্চরত্ন মন্দির বলা হয়ে থাকে। আর এটা হচ্ছে 19বিংশ শতকে এটা তৈরি হয়েছিল। তো আপনারা যখন দেখবেন এখানে এই ইয়েটা দেখবেন, নোটিশটা দেখবেন এখানটায় যে পঞ্চরত্ন মন্দিরের, দেখে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে 5টা স্তম্ভ থাকার জন্য এটা তৈরি হচ্ছে পঞ্চরত্ন মন্দির। এই যে পঞ্চরত্ন মন্দিরের এই 5টা পরপর মন্দির থাকার জন্য, থাম থাকার জন্য নাম হয়েছে পঞ্চরত্ন। এই যে সামনে রয়েছে এটা হচ্ছে কি কৃষ্ণচন্দ্রজি মন্দির। তো এইটা হচ্ছে কি কৃষ্ণচন্দ্রজি মন্দির। এই জায়গাটা দেখতে পারেন, তাহলে হচ্ছে কৃষ্ণচন্দ্র মন্দির। 1751 সালে এটা তৈরি হয়েছিল। 1751 থেকে 57 সালের মধ্যে এটা তৈরি হয়েছিল। মন্দিরের ভেতরে কিন্তু সব কিছু মানে সবকটা মন্দিরে গিয়ে মন্দিরে দেওয়াল হাত দেওয়ার নিষেধ। সেম ডিজাইন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 4টা-5টাতেই খুলবেন। তো ওই দূর থেকে একটু দেখুন, সাউথ ইন্ডিয়ার একটা জিনিস আছে, সেখানে কিন্তু মানুষকে ভেতরে ঢুকতে দেয় জুতো ছাড়া, কিন্তু আর এখানে দেখুন জুতো পরে সবাই ঢুকে গেছে। তো দুপুরবেলায় মন্দির বন্ধ হয়ে যায়, আবার 4টের পর থেকে মন্দির খোলে। এটা হচ্ছে বিজয় বৈদ্যনাথ মন্দির। তো এইটা দেখে আপনি বুঝতে পারবেন এটা বিজয়, এই মন্দিরটা দেখুন। আর এর মাঝখানে রয়েছে শিবের লিঙ্গ। তো এটা দেখলে আপনি বুঝতে পারবেন শিবের লিঙ্গ।